গুড মর্নিং এভরিওয়ান, আমি শুভন্তী আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে। এই যে মহারাজা ঘুমাচ্ছে, রাত্রিবেলা এত বিরক্তর পর ঘুমাচ্ছে। আমি এখন একটু এই সাইডে এসে আরাম মতো ঘুমিয়েছি, কারণ সারা রাত্রিতে এক পাশ হয়ে ঘুমাতে হয়, তার জন্য না এক পাশটা পুরো ব্যথা হয়ে যায়। এর জন্য একটু সকালবেলার দিকে এই পাশে ঘুমায়। আর এই যে শেলি, ও সুযোগে অসুযোগে একটু ওই ঘরে যাওয়ার চেষ্টা করে, যাতে একটু ওই ঘরটা যেতে পারে, একটু ভাইকে আদর করতে পারে। বাট এখনও সেরকম করে দিই না, কারণ হচ্ছে ও অনেকটা ছোট আর ওরাও এখনও বোঝে না। কয়েকটা দিন যাক, তারপর ওদের সাথে ওর ইটা করাবো। কারণ হচ্ছে 3 মাসটা না গেলে তো ওর, মানে 3 মাস পর্যন্ত তো প্রায় নিউবর্নই থাকে। এর জন্য আর এরই মধ্যেও অনেকগুলো লোম খেয়েও নিয়েছে। আর শেলি ঠিক আছে, সুজিত তো এত লোম পড়ে, বাপরে বাপ। আর এই যে এই হাসি মুখটা দেখলে সব কিছু ভুলে যায়, এত হাসি দেয় আর এত কথা বলে, বাপ্পা। ওর সাথে মানে মুড ভালো থাকলে ওর সাথে কথা বললে মানে কেউ মনে হয় পারবে না, কাউকে একটা কথাও বলতে দিবে না। আ উ করতেই থাকে সে। এখন ভোর 4টা হোক চাই রাত্রি 12টা হোক, মুড ভালো থাকলে কিন্তু ও কথা বলেই চলে। আর এই যে পাশ থেকে তোমরা শুনতেই পারবে এখন অ্যাউ 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 করেই চলছে রাজামশাই। মানে ওর ইদানিং এমন হয়েছে যে ও ঘুমিয়ে থাকবে না, ওকে শুধু খাড়া করে নিয়ে ঘোরাতে হবে। আর এই যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গিয়েছিলাম জোজোকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে, আর এসে দেখি মশারি তুলে মশারির থেকে বের হয়ে এই অবস্থা। কে বলবে এটা 2 মাসের বাচ্চা। আর আমি দুপুরে লাঞ্চ করতে বসে গেছি, ভাত নিয়ে। মানে ওই টাইমে একটুখানি আমার টিভি না হলে চলে না, যার জন্য একটু টিভি নিয়ে একটু বসে গেছি। আর এই দিদিয়ার সাথে ভাই খেলু করছে এখন, মানে প্লে টাইম। দিদিয়া মানে সুযোগ পেলেই দিদিয়া চাপাত চাপাত করে একটু ভাইকে পাপ্পি করবে, একটু ভাইয়ের সাথে খেলবে। মানে আর ওর এতটাই হিংসা বেশি যে কেউ যদি ওকে কোলে নেয় না তো কোলে নিতেই দিবে না। আর আমার এই খিদে পেয়ে গেছিলো, সন্ধ্যার পরে খিদে পেয়ে গেছে, চাটা তো খাওয়া হয়ে গেছে, কিন্তু কী খাবো বুঝে পাচ্ছি না। তো একটু ডিমের অমলেট নিয়ে বসে গেছি। আর ওইদিকে জোজো বলছে যে তা আমারটা দেখে জোজোর নাকি খিদে পেয়ে গেছে। জোজো বলছে যে ছোটো মাছ খাবে। তো আগের দিন যে ছোটো মাছটা করেছিলাম ওই ছোটো মাছটা ছিল, তো ওই ছোটো মাছটা নিয়েই ও বসে গেছে। তো ও খাবে আর আমার সাথে লুডো খেলবে। তো মা মেয়ে বসে গেছি এই মাছ আর ডিমের অমলেট নিয়ে। এই এখন হচ্ছে একটু ডিমের অমলেট আর ছোটো মাছ নিয়ে আমি আর আমার মেয়ে লুডো খেলতে শুরু করে দিয়েছি। বেচারা দিদি থাকতে এত লুডো খেলতো, তো এখন কি করবে। আর এই জোজোর জন্য কিছু আজিওতে কিছু অর্ডার করেছিলাম, তো সেই পার্সেলটাই এসে গেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি তো থাকতে পারি না, তো যার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ওর জন্য একটা অর্ডার করেছিলাম, একটা সোয়েট শার্ট। এই যে এই সোয়েট শার্টটা ওর মানে ব্লু কালারটা ওর ফেভারিট ইদানিং, মানে ওর কালার চেঞ্জ হতেই থাকে। তো এই যে এই ব্লু আর হোয়াইট কালারের একটা সোয়েট শার্ট অর্ডার করেছি। আর বেচারার জিন্সগুলো না সব ছোট ছোট হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে তো ওকে সেরকম করে কিছু কিনে দেওয়া হয়। এবার পুজোতেও সেরকম কিছু কিনে দেওয়া হয়নি, 1-2 জামাই কিনে দেওয়া হয়েছিল ফ্রক টাইপের। তো ওর জন্য জিন্স আনা হয়েছে, তো ওরই পছন্দ করে নেওয়া হয়েছে, মানে ওকে দেখিয়েছিলাম, ওর ভালো লেগেছিলো, তো সেটা দেখেই নেওয়া হয়েছে। এই যে এই জিন্সটা নিয়েছি ওর। আর ওর জিন্স নিলে কোমর তো বড় হবেই, কারণ এত রোগা ওর সাইজের পাওয়া ভীষণ মুশকিল। তো বাড়ি কিনে এনে বাইরে টেলারের থেকে আবার ফিটিংস করাতে হয়। আর এই যে আর একটা হোয়াইট জিন্স, বাচ্চা মানুষ জানি না হোয়াইট জিন্সটা কি করবে, আর ওর তো সামনে বার্থডে আছে। তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো চলো বাই বাই।